ডক্টর আফিয়া সিদ্দিকী তার নাম, নিউরো সায়েন্টিস্ট, 3টি পিএইচডি ডিগ্রি তার আছে। আমাদের এই বোন বিগত 16টি বছর যাবৎ আমেরিকার কুখ্যাত একটি কারাগারে বন্দী আছে। দুনিয়ার মানুষ তার খবর রাখে না। মুসলিম উম্মাহ আজ তার বিষয়ে গাফিল হয়ে গেছে। ডক্টর আফিয়া সিদ্দিকী এমন একজন নারী যিনি কোরআনের হাফেজ, যিনি ইসলাম প্রচারক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। আল্লাহর পথে তিনি মানুষকে ডাকতেন। আজ 16টা বছর যাবত একজন কোরআনের হাফেজা আমাদের বোনকে আমেরিকার কুখ্যাত কারাগারে তারা বন্দী করে রেখেছে। দিনের পর দিন লাগাতার আমেরিকার সৈন্যরা তাকে ধর্ষণ করেছে। তার শরীরের একটি কিডনি খুলে রাখা হয়েছে। তাকে হিংস্র কুকুর দিয়ে কামড়ানো হয়েছে। তার দাঁতগুলো প্লাস দিয়ে টেনে ভেঙে ফেলা হয়েছে। 16 বছর পর গত বছর আফিয়া সিদ্দিকীর বোন 15 বছর পরে নিজের আপন বোনের সাথে দেখা করতে পারে। 15 বছর পর। মানবতা কোথায় দেখেন? দুনিয়ার ফাঁসির আসামি হোক আর যাবজ্জীবনের আসামি হোক না কেন, দুনিয়ার কোন আইন আদালত ওই আসামিকে বেঁচে থাকাকালীন তার পরিবার থেকে এতটা দিন দূরে রাখার নিয়ম দুনিয়াতে কোথাও নাই। হোক ফাঁসির আসামি, হোক যাবজ্জীবনের আসামি, কিন্তু সে যতদিন জীবিত আছে তার পরিবারের সাথে দেখা সাক্ষাতের অধিকার তার আছে না নাই? 16 বছর যাবৎ ডক্টর আফিয়া সিদ্দিকী তার স্বামী 3টি সন্তানের সাথে কোনো খোঁজ খবর নাই। তারা জানেও না যে বেঁচে আছে না মরে গেছে। গত বছর তার বোন যখন তার সাথে সাক্ষাৎ করতে গেল, গিয়ে দেখলো একজন হাফেজা নারী ডক্টর আফিয়া সিদ্দিকীর দাঁতগুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলে ফেলা হয়েছে। তার কিডনি খুলে ফেলা হয়েছে। হিংস্র কুকুর দিয়ে তার সারা গায়ে কামড়ানো হয়েছে। তার চেহারাটা থেতলে দেওয়া হয়েছে। আমেরিকার সৈন্যরা তাকে অফার করেছে, বানিয়ে বলছি না, তার বোন কারাগারে দেখা করে এসে বলেছে বিশ্ববাসীকে, আমার বোনকে আমেরিকার সৈন্যরা অফার করেছে, তুমি কোরআনের হাফেজা, কোরআনের দাওয়াত দাও, তোমার সামনে কোরআন বিছিয়ে দিলাম, যদি কোরআনের উপরে পা দিয়ে হেঁটে যেতে পারো তোমাকে আমরা মুক্ত করে দেব। ডক্টর আফিয়া সিদ্দিকী বলেছে, আমি আমার জীবন দিতে পারবো, তবে আমি আমার ঈমান দিতে পারবো। সুবহানাল্লাহ বাসায় যে বলবেন। তার ঈমানের মূল্য আছে না নাই? তুমি তো তার ঈমানের মূল্য বুঝবে না। জীবন চলে যায়, ঈমান চলে যায় না। অথচ তোমার ঈমান তো 500 টাকার কাছেও নির্বাচনের সময় বিক্রি হয়ে যেতে পারে। এজন্য তো তুমি বুঝতে পারছো না তার ঈমান। জীবন চলে যাচ্ছে, সামনে কোরআন, গায়ে পাড়া দিবে না। তারা বলল শিরিক করো, আল্লাহর সাথে শিরিক করো। বলল অসম্ভব, মেরে ফেলো, শিরিক করতে পারবো না। এত প্রচন্ড অত্যাচার, টর্চার, নির্যাতন তাকে করা হয়েছে, গোটা বিশ্বের ইতিহাসে বিরল। ডক্টর আফিয়া সিদ্দিকী মাঝে মাঝে কেঁদে কেঁদে বলতো, আমাকে বাঁচানোর জন্য একদিন তারেক বিন জিয়াদ আসবে। স্পেন বিজয় করেছে যে তারেক বিন জিয়াদ, হয়তো আমাকে বাঁচানোর জন্য তেমন একজন মুসলিম সিংহ শাবক, কোন একজন মুসলিম যুবক একদিন আসবে। আমাকে বাঁচানোর জন্য হয়তো মোহাম্মদ বিন কাসিমের মতো কেউ একজন আসবে। আমেরিকার সৈন্যরা তখন টিটকারি করে বলতো, কই মোহাম্মদ বিন কাসিম আসে নাই, কই তারেক বিন জিয়াদ কে আসে নাই, এই কথা বলতো আর তাকে নির্যাতন করত। ডক্টর আফিয়া সিদ্দিকীর বোন বলল, আমি আমার বোনের সাথে 15টা বছর পর দেখা করলাম। আমার বোন আমাকে কথা প্রসঙ্গে বলল, প্রিয় বোন,
এই 15 বছরে এমন কোন অত্যাচার আর নির্যাতন নাই যা আমার উপরে যারা চালায় নাই। এক রাতে প্রচন্ড কষ্ট এবং ব্যথা নিয়ে আমি যখন ঘুমিয়েছিলাম, স্বপ্নের মধ্যে আমি রাসূলুল্লাহকে দেখতে পেলাম। আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পরীক্ষা শেষ হবে কবে? আমি এই পরীক্ষা থেকে কবে বাঁচবো? ইমানের পরীক্ষা আমার কবে শেষ হবে? রাসূল বললেন, আফিয়া, এই পরীক্ষা তো তোমার না, এই পরীক্ষা দিচ্ছে 200 কোটি মুসলমান যারা তোমার অত্যাচার আর কষ্ট দেখার পরেও চুপ করে বসে আছে। মূলত পরীক্ষা দিচ্ছে তো ওরা। আল্লাহর খাতায় তুমি তো পার পেয়ে যাবে, কিন্তু যারা তোমার কষ্ট দুঃখ দুর্দশা দেখার পরেও আরামায় সেদিন যাপন করছে, ওরা মূলত পরীক্ষা দিচ্ছে। আর আমরা আমাদের পরীক্ষায় ফেল। আজ আফিয়া সিদ্দিকীর মতো গোটা বিশ্বের নানান প্রান্তে হাজারো মুসলিমা নারী নির্যাতিতা হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, লাঞ্ছিতা হচ্ছে, বঞ্চিতা হচ্ছে। মুসলমানের মধ্যে একজন তারিক বিন জিয়াদ আর নাই, একজন মোহাম্মদ বিন কাসিম আজহার নাই। অথচ আমার ভাইরা, স্পেনের ইতিহাস আমরা জানি। স্পেন 800 বছর মুসলমানগণ স্পেন শাসন করেছে। স্পেন শাসনের পূর্বে স্পেন ছিল খ্রিস্টান রাজা রডারিকের হাতে। স্পেনের তৎকালীন জালিম রাজা ছিল রডারিক। মুসলমানদের উপরে খুব জুলুম করত। একদিন সেই জালিম রাজা রডারিক একজন মুসলিমা বোনকে জুলুম করে, নির্যাতন করে। ওই মুসলিম নারী স্পেনে থেকে রাজা রডারিকের জুলুমের পরে স্পেন থেকে একটি কাফেলা যারা আরব দেশে চলে যাবে, ওই মুসলিমা বোন স্পেন থেকে একটি চিঠি আরবের বাদশার উদ্দেশ্য করে লিখে, চিঠিটা ভাঁজ করে, চিঠিটা সুন্দর করে লিখে ভাঁজ করে এবার ওই ব্যবসায়ী কাফেলার হাতে দিয়ে দেয়। দিয়ে বলে, যাও, তোমরা তো আরবেই যাবা, আরবের বাদশা হাজ্জাজ বিন ইউসুফকে আমার চিঠিটা দিয়ে দিবা। আরবের বাদশা হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন, যদিও জালিম ছিলেন, তবু মুসলমান বোন নির্যাতিতা হয়েছে এই খবর জানার পরে বসে থাকেন নাই। হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি দেওয়া হলো। সেখানে স্পেনের ওই মুসলিমা বোন লিখে দিয়েছে, ও হাজ্জাজ বিন ইউসুফ, ও আরবের বাদশা, তুমি শান শৌকতে আরব শাসন করছো, বিবিবাল বাচ্চা কাচ্চা নিয়ে আরামে ঘুরছো ফিরছো, ঘুমাচ্ছ, খাচ্ছ, যাচ্ছ, তোমার উপরে মুসলমানদের কি কোনো দায়িত্ব নাই? আজ স্পেনে তোমার মুসলমান মা বোনেরা লাঞ্ছিতা হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। আমি একজন মুসলিম নারী, আজ তোমার দরবারে আমি চিঠি পাঠালাম। আমার চিঠি পাওয়ার পরে যদি তোমার ভেতরে ঈমান থেকে থাকে, তাহলে ঈমানের বলে বলিয়ান হয়ে স্পেনের এই জালিম থেকে তুমি আমাদেরকে উদ্ধার করবা। ওই মুসলিম বোনের চিঠি যখন হাজ্জাজ বিন ইউসুফ পড়ল, সাথে সাথে সেনাপতি ছিল তারিক বিন জিয়াদ। তারিক বিন জিয়াদকে বলল, সেনাপতি তারিক বিন জিয়াদ, প্রস্তুতি নাও, অতি দ্রুত স্পেনে যেতে হবে, যুদ্ধের প্রস্তুতি নিয়ে বের হয়ে যাও। একজন মুসলিম নারীর চিঠি পাওয়ার কারণে সাথে সাথে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিত। মুসলমানদের ঈমান ছিল এই রকম। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে গোছালো, স্পেনে যেতে হবে, যুদ্ধ করতে হবে। স্পেন ছিল তৎকালীন পরাশক্তি। বর্তমানে আমেরিকা যেমন, তৎকালীন স্পেন তেমন সুপার পাওয়ার। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে নিয়ে ডিঙ্গি নৌকায় চড়ে আরব সাগর পাড়ি দিল। আরব সাগর পাড়ি দিয়ে স্পেনে পৌঁছে গেল। তৎকালীন যুগে সাগর পাড়ি দেওয়ার জন্য জাহাজ নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, আছে শুধুমাত্র পাল তোলা ডিঙ্গি নৌকা। তারিক বিন জিয়াদ এই নৌকায় চড়ে হাজার হাজার সৈন্য নিয়ে স্পেনের মাটিতে নামলো, নৌকাগুলোকে ঘাটে বাঁধলো। এবার সব সৈন্যদেরকে ঘাটের উপরে ওঠালো, পারে ওঠালো। হাজার হাজার সৈন্যদেরকে সামনে লাইন ধরে দাঁড় করিয়ে দিল। আর কিছু সৈন্যরে বলল,
যাও কেরোসিন তেল নিয়ে যাও, আমাদের যতগুলো ডিঙ্গি নৌকা ঘাটে বাঁধা আছে সব নৌকাগুলো জ্বালিয়ে পুড়িয়ে দাও। সব নৌকাগুলো আমিরের আদেশ অনুযায়ী জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো। এবার ঘাটে একটা নৌকাও আর নাই। এবার তারিক বিন জিয়াদ তার সৈন্যদেরকে বলল, ও সৈন্য ভাইরা, আইনাল মাফার, পালাবা কোথায়? পালানোর মতো কোনো জায়গা নাই। আমি আস্তে আস্তে শুনছিলাম তোমাদের মধ্যে অনেকে বলা বলি করছিল স্পেনের সাথে কি আমরা যুদ্ধ করে পারবো? তাদের যে শক্তি, তাদের যে প্রযুক্তি, আমরা তো পারবো না। আমি তোমাদের ভয়ের কিছু কারণ শুনতে পেয়েছিলাম। আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম, না জানি তোমরা আবার পালিয়েও যেতে পারো অনেকে ভয়ের চোটে। এই জন্য সাথে সাথে আমি তোমাদের ফিরার পথটা বন্ধ করে দিলাম। এবার আগাতে তোমাকে হবেই। হয়তো এবার যুদ্ধ করে তুমি শহীদ হবা, নয়তো গাজী হবা। হয়তো স্পেন দখল করবা, নয়তো স্পেনেই মরে পড়ে থাকবা। আরবে ফিরে যাওয়ার কোনো সুযোগ রাখি নাই। এবার কি করবা ভেবে নাও। এবার কি কাপুরুষের মতো তোমরা মরে যাবা, আত্মহত্যা করবা, না যুদ্ধ করবা? সিদ্ধান্ত নাও। সব সৈন্যরা বলল, অবশ্যই আমরা যুদ্ধ করব। সবাই একসাথে পড়াশোনা করলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা আল্লাহর প্রতি ভরসা করলাম, আমাদের অভিভাবক হিসাবে, আমাদের সাহায্যকারী হিসাবে যথেষ্ট একজন, তিনি কে? এবার মুসলমান যখন সম্মিলিতভাবে স্পেন আক্রমণ করার জন্য ঢুকেছে, স্পেনের রাজা আগে গোয়েন্দা মারফত খবর পেয়ে গেছে এরা এমন জাতি, এরা কোনোদিন বাঁচার জন্য আসে না, বরং এরা তো মরবে মরবে, আমাদেরকে নিয়ে মরবে, আমরাও বাঁচতে পারবো না। এই খবর শোনা মাত্রই স্পেনের রাজার অর্ডারিক যুদ্ধ বাদ দিয়া পেছন দিক দিয়া পালায় চলে গেছে। স্পেন মুসলমানদের হাতের মধ্যে চলে এসেছে। একজন মুসলিম নারীর জন্য স্পেনের মধ্যে জিহাদ করেছিলেন তারিক বিন জিয়াদ। একজন মুসলিম নারীর জন্য ভারতবর্ষে আক্রমণ করেছিলেন মুহাম্মদ বিন কাসিম। আজ গোটা দুনিয়ায় হাজার লক্ষ লক্ষ নারীদের উপরে আক্রমণ হয়, অথচ মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি রাজ ঘুমিয়ে আছে। তারিক বিন জিয়াদের উত্তরসূরিরা আজ ঘুমিয়ে আছে। তারিক বিন জিয়াদের উত্তরসূরিরা নাই এটা আমি বলবো না, কারণ আছেই। কারণ তারিক বিন জিয়াদের উত্তরসূরি আমরা, মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিও আমরা। 17 বছর বয়সে মুহাম্মদ বিন কাসিম ভারতে আক্রমণ করে ভারতে কালিমার পতাকা ওড়াতে পারে। আর 17, 18, 20, 22, 25 বছরের যুবক অন্যায়ের প্রতিবাদ করা তো দূরের কথা, এই বয়সের যুবক আর অন্যায়কারীর পেছনে পেছনে ঘুরে। মানসিকতার পরিবর্তন হয়ে গেছে, মানসিকতার পরিবর্তন হয়ে গিয়েছে। এই সমাজ, এই সংস্কৃতি তাকে এতটা ন্যারো করে রেখেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার বিন্দু মাত্র স্পৃহা তার মধ্যে নাই। অথচ আজকের দিনেও মুসলমান যুবকেরা যদি তারিক বিন জিয়াদের মতো দাঁড়িয়ে যায়, মুহাম্মদ বিন কাসিমের মতো দাঁড়িয়ে যায়, আমাদের যেই বোনকে আমেরিকার কারাগারে 16টা বছর আবদ্ধ করে রাখা হয়েছে, আজ 200 কোটি মুসলিম উম্মাহর মধ্য থেকে একজন মানুষ যদি তারিক বিন জিয়াদের মতো দাঁড়িয়ে যেত, দুনিয়ার কোন পরাশক্তি আমাদের বোন আফিয়া সিদ্দিকীকে বন্দী রাখতে পারতো না, পারতো না, পারতো না। হাসিবান্নাস, দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু, তারা বলবে আমান্না, আমরা ঈমান এনেছি, ওহুম লা ইফতানুন, আমি বুঝি তাদের ঈমানটা আসল না নকল, খাঁটি না ভেজাল, আমি বুঝি পরীক্ষা করব না।
অর্থাৎ দুনিয়ার মানুষ ইমানদার দাবি করার পরে আল্লাহ শুধু জান্নাত দিয়ে দিবে এমনটা নয়, বরং ইমানদার দাবি করবে যারা, তাদের ইমানটা যিনি যাচাই বাছাই করবেন তিনি কে? এরপরে আল্লাহ বললেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীতে ইমানের দাবি যারা করেছিল তাদের ইমান আমি আল্লাহ যাচাই বাছাই করেছিলাম, তাদের ইমান আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম। ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। এজন্যই করেছিলাম, আমি আল্লাহ দেখতে চাইলাম ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আমার ভাইরা, তার মানে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন দুনিয়াতে যারা ইমানের দাবি করে সবাই আসলে প্রকৃত ইমানদার নয়। ইমানের দাবি করে, নামের আগে মোহাম্মদ শব্দ থাকে, নামটাও সুন্দর মুসলমানি নাম, কিন্তু ভেতরে ভেতরে কুফর লালন করে, শিরিক লালন করে, নিফাক লালন করে। বাহিরে দেখায় ইমানদার, কিন্তু ভেতরে ভেতরে আসলে কাট্টা একজন মুনাফিক। এমন মানুষও আমাদের সমাজে আছে না নাই? মুখে মুখে ইমানের দাবি করলেই যদি সবাই ইমানদার হয়ে যেত, তাহলে সেই হিসাবে বাংলাদেশে তো ইমানদারের সংখ্যা 18 কোটি। 18 কোটি যেই দেশে ইমানদারের সংখ্যা, 18 কোটি ইমানদার যেই দেশে থাকে, ওই দেশে এত অন্যায় অপরাধ কেন হয়? 18 কোটি ইমানদার যেই দেশে থাকে, ওই দেশে সুদের ব্যাংক কিভাবে দিন দিন বাড়ে? 18 কোটি ইমানদার যেই দেশে থাকে, ওই দেশে 54 বছরেও একটা বিধানও ইসলাম অনুযায়ী কেন চলতে পারে না? তার কারণ হচ্ছে ইমানের দাবি করে 18 কোটি, বস্তুত ইমান আছে কয়জনের সেটার খবর নাই। ইমানের দাবি করলে ইমানদার হওয়া যাবে না, বরং ইমানের দাবি করার পরে আপনার ইমানটা আসল না নকল সেটা পরীক্ষা করবেন কে? আমার ভাইরা লক্ষ্য করেন, সূরার নাম হচ্ছে আনকাবুত। সূরার নাম কি? আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আনকাবুত অর্থ দ্য স্পাইডার, মাকড়সা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নানাবিধ সৃষ্টিকোণের বিভিন্ন প্রাণীর নামে সূরা দিয়েছেন। মৌমাছির নামে সূরা দিয়েছেন, পিপিলিকার নামে সূরা দিয়েছেন, হাতির নামে সূরা দিয়েছেন, গাভীর নামে সূরা দিয়েছেন, আবার মাকড়সার নামেও সূরা দিয়েছেন। মাকড়সার নামের জন্য আল্লাহ সূরা দিলেন, দুনিয়াতে যত ত্যাগী মা আছে, এই ত্যাগী মাদের মধ্যে মাকড়সাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ ত্যাগী মা। দুনিয়াতে আমার আপনার মা আমাদের জন্য ত্যাগ তিতিক্ষা করেছে। মায়ের ত্যাগ তিতিক্ষা ছাড়া আমরা মানুষ হতে পারতাম না, বড় হতে পারতাম না। কিন্তু মাকড়সাকে বলা হয় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ত্যাগী মা। তার কারণ হচ্ছে, একটি মা মাকড়সা যখন তার ডিম হয়, ডিমের একটা ছোট্ট থলি হয়, থলিটা মা মাকড়সা বাহিরে রাখে না, নিজের বুকের সাথে অ্যাটাচড করে রাখে। থলিটা আস্তে আস্তে বড় হয়, বাচ্চা যখন প্রসবের সময় হয়ে যায়, তখন ওই থলি থেকে আস্তে আস্তে করে বাচ্চাগুলা বের হয়। ছোট ছোট মাকড়সার বাচ্চা দুনিয়ার কোনো কিছু চিনে না, কই যাবে, কি করবে না করবে, কি খাবে না খাবে, কিছুই বোঝে না। ওই মুহূর্তে মা মাকড়সা নিজের শরীরটা বাচ্চার সামনে খাবারের মতো উপস্থাপন করে রাখে। ওই ছোট ছোট বাচ্চা মাকড়সাগুলো মায়ের বুক থেকে গোশত ছিঁড়ে 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 খেতে থাকে। মায়ের বুক খায়, মায়ের পিঠ খায়, মায়ের হাত পা গুলো খেয়ে ফেলে। 2-1 দিন পরে দেখা যায় ছোট ছোট বাচ্চা মাকড়সাগুলো মাকে খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে, বড় হয়ে গিয়েছে। আর যেই জন্মদাত্রী মা, ওই মা নিথর দেহটা নিয়ে পড়ে আছে, মরে গেছে, নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের প্রথমে ইমানদারদের কথার জন্য বললেন,
আল্লাহ বুঝায় দিলেন ইমানদার, দুনিয়াতে মাকড়সা যেমন তার সন্তানদের জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, স্যাক্রিফাইস করে, কোরবানি করে, তুমি যদি দুনিয়াতে ইমানদার হতে চাও ওই মাকড়সার মতো তোমাকে মানসিকতা রাখতে হবে। প্রয়োজনে ইমানের পরীক্ষায় তোমার জীবনটা ওই মাকড়সার মতো দিয়ে দেওয়া লাগতে পারে। ইমানের পরীক্ষা তো সহজ নয়, কারণ পরীক্ষা যিনি নিবেন তিনি আল্লাহ। আর যত বড় পরীক্ষক তার পরীক্ষা হয় তত কঠিন। দুনিয়ার পরীক্ষককে ধোঁকা দেওয়া যায়, ফাঁকি দেওয়া যায়, কিন্তু ইমানের পরীক্ষাটা যেহেতু স্বয়ং আল্লাহ নিজে নিবেন, আল্লাহকে ধোঁকা দিতে পারে, ফাঁকি দিতে পারে এমন পরীক্ষার্থী দুনিয়াতে কি আসেনি? আমার ভাইরা লক্ষ্য করেন, দুনিয়াতে ক্লাস 5-এর পরীক্ষা নেয় 5-এর টিচার, সর্বোচ্চ উপরের ক্লাসের টিচার। ক্লাস 5-এর পরীক্ষা নেয় 5-এর টিচার, ক্লাস 9-এর পরীক্ষা নেয় 9-এর টিচার, কলেজের পরীক্ষা নেয় কলেজের টিচার, ইউনিভার্সিটির পরীক্ষা নেয় ইউনিভার্সিটির প্রফেসর। কিন্তু যদি কখনো বিষয়টা এমন হয়, ক্লাস 5-এর ছাত্ররা শুনেছে আমাদের আগামী পরীক্ষা নিতে আসবে ঢাকা ইউনিভার্সিটির 2 জন প্রফেসর, অথচ ছাত্র ক্লাস 5-এর পরীক্ষা নিবে ঢাকা ভার্সিটির প্রফেসরেরা, এই কথা শোনার পরে দুর্বল ছাত্র তো আগেই ভাগবে, যারা স্ট্রং মেধাবী এদের ভেতরেও ভয় ঢুকে যাবে, ভয়ের চোটে ওইখানে অর্ধেকটা ফেল। কারণ আমরা পড়ি 5-এ আর পরীক্ষা নিবে প্রফেসর, বাবারে বাবা, না জানি কি পরিমাণ কঠিন পরীক্ষা হবে, এই ভয়ে তো অর্ধেকটা কলিজা শেষ। এই সামনে বসে আছো, কথা বললো না, মাদ্রাসার ছাত্ররা, একটা কথা বলা যাবে না। আমার ভাইরা লক্ষ্য করেন, আমি যেই ক্লাসের ছাত্র, পরীক্ষক যদি আরো উপরের ক্লাসের হয় তাহলে আমি তো ভয়ে শেষ হয়ে যাব। আর দুনিয়াতে পরীক্ষার্থী হচ্ছে ইমানদারেরা, আর স্বয়ং পরীক্ষক হচ্ছে স্বয়ং কে? আবার বোঝেন পরীক্ষার্থী কারা? ইমানদার। পরীক্ষার্থী কারা? জোরে কোন পরীক্ষার্থী কারা? আর পরীক্ষক যিনি তিনি কে? পরীক্ষা নিবেন কে? দুনিয়াতে যখন পরীক্ষার হলে আমরা যাই, পরীক্ষার হলে গিয়ে অন্তত ডানে বামে দেখার সুযোগ, নকল করার সুযোগ অল্প কিংবা বেশি আছে না নাই? আছে। গার্ড যেদিন কঠিন পড়ে সেই দিন অবস্থা খারাপ। গার্ড যদি অনেক কঠিনও পড়ে, অনেক কঠিন তাকানো যায় না, তবু কিন্তু পরীক্ষার হলে ছাত্ররা নকল করতেই পারে, অল্প হয়তো পরিমাণে কম হতে পারে। কারণ গার্ড যখন সামনের দিকে যাবে, পেছনে আমি আস্তে করে দেখে নিব, কারণ আমার গার্ড সামনের দিকে তাকালে পেছনে দেখে না। গার্ড যদি ডান দিকে তাকায়, আমি বাম দিকে থাকলে আস্তে করে দেখা নিলাম এক ঘোরান দিয়া, আমার গার্ড ধরতে পারবে না। কারণ দুনিয়ার পরীক্ষার গার্ড যারা হয় তারা সামনের দিকে গেলে পেছনে কি আছে দেখে না, ডান দিকে গেলে বামের দিকে কি হয় তারা জানে না। কিন্তু সামনে পেছনে ডানে বামে সব জায়গায় যিনি দেখেন, সমানভাবে খবর রাখেন, তিনি কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি সামনেও দেখেন, পেছনেও দেখেন, ডানেও দেখেন, বামেও দেখেন, সব তিনি দেখেন। তাকে ফাঁকি দেওয়া যায় না, যায় না, যায় না। এজন্য ইমানদার সাবধান। মুখে মুখে ইমানের দাবি করে ভেতরে ভেতরে তুমি কুফরি লালন করো না, মুখে ইমানের দাবি করে ভেতরে তুমি নিফাকি লালন করো না, মুনাফিক হইও না। তার কারণ তোমার পরীক্ষা দুনিয়ার কোনো ছাতা মাতা নিবে না, তোমার ইমানের পরীক্ষাটা স্বয়ং যিনি নিবেন তিনি কে? ইমানের পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যত বড় পীর আর যত বড় বুজুর্গ, আপনি যত বড় নেতা খেতা, যত বড় হুজুর বক্তা খতিব যাই হন না কেন, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়াতে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া কোন নবীকেও আল্লাহ জান্নাত দেয় নাই। ইমানের পরীক্ষাটা এত জটিল ও কঠিন, এই পরীক্ষা দিতে গিয়ে স্বয়ং রাসূল কারীমের দাঁত ভেঙে গিয়েছে। ইমানের পরীক্ষা এতটা জটিল ও কঠিন, যে পরীক্ষা দিতে গিয়ে আমির হামজার কলিজা দিতে হয়েছে।
ইমানের পরীক্ষা দিতে গিয়ে ইমাম হুসাইনের কল্লাটা দিতে হয়েছে। ইমানের পরীক্ষা সহজ নয়। পৃথিবীর নানান প্রান্তে ইমানের কারণে যুগে যুগে অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছে, এমনও কিছু আল্লাহর বান্দা বান্দি আছে না নাই? আমার ভাইয়ের এই আয়াতগুলোর ব্যাখ্যায় তাফসীরে ফাতহুল মাজিদ, তাফসীরে ফাতহুল মাজিদে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইমানদারের পরীক্ষার এই আয়াতকে কেন্দ্র করে একটি চমৎকার প্রেক্ষাপট এনেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, মক্কার জমিনে প্রথম 3 বছর দাওয়াত ছিল গোপনে, প্রকাশ্যে দাওয়াত আসে নাই। 3 বছর সাহাবায়ে কেরাম নামাজ পড়তো গোপনে। 3 বছর রাসূলুল্লাহর দাওয়াতি কার্যক্রম ছিল গোপনে, সামনে আনা যায় নাই। 3 বছর পরে হঠাৎ একদিন মক্কার কাফেরেরা 7 জন ইমানদারের কথা প্রথম জেনে গেল। 7 জন ইমানদারের নাম মক্কার কাফেরদের সামনে চলে এলো। ওই মুহূর্তে মক্কার পরিবেশ এতটা জটিল ও কঠিন, ইমানদার যদি কেউ হয়, হিংস্র বাঘ, ক্ষুধার্ত হিংস্র বাঘ যেমন শিকারের উপরে হামলে পড়ে, মক্কার কাফের গুলাও ওই সময় ইমানদারদের উপরে এভাবে হামলে পড়ত। ওই কঠিন মুহূর্তে 7 জন ইমানদারের নাম প্রকাশ্যে চলে এলো। তাইলে এই 7 জনের উপরে এখন বিপদ আপদ আছে না নাই? বেশি না কম? 7 জন মিলান। 1 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, 2 আবু বকর, 3 সুমাইয়া, 4 আম্মার, 5 সুহাইব, 6 বেলাল, 7 মিকদাদ। কয়জন হইল? 7 জন। এই 7 জনের নাম সবার আগে সামনে চলে এলো। তবে এই 7 জনের সবাইকে শুরুতে অত্যাচার করাটা সহজ ছিল না, কারণ রাসূলুল্লাহ উচ্চ বংশের মানুষ, কুরাইশ বংশের। রাসূলুল্লাহ আবু তালেবের ভাতিজা, রাসূলুল্লাহর গায়ে হাত দেওয়ার আগে চিন্তা ভাবনা করে হাত দেওয়া লাগবে। আবু বকর কুরাইশ বংশের সম্মানিত ব্যবসায়ী, আবু বকরের গায়ে হাত দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দিতে হবে। কিন্তু বেলাল, খাব্বাব, সুহাইব, সুমাইয়া, তারা তো গরিব, অসহায় কৃতদাস। তাদেরকে মারলে কেন মেরেছ এটা বলার মতো কেউ নাই। এই জন্য অত্যাচার শুরু হয়ে গেল প্রথম গরিব, অসহায় কৃতদাস দাসের উপরে। সর্বপ্রথম অত্যাচার করা হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে। ধরে নিয়ে গেল মরুভূমির মধ্যে, 2টো খেজুর গাছ, 2 পাশে খেজুর, 2টো গাছের সাথে হাত পা বেঁধে ফেললো। পুরো শরীর থেকে জামা কাপড়গুলো খুলে ফেললো। পুরো শরীর থেকে জামা কাপড়গুলো খুলে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী এবং তার স্ত্রীর স্বামী এবং সন্তানের সামনে সুমাইয়াকে উলঙ্গ করে ফেলা হলো। এরপরে আবু জাহাল হাতের মধ্যে একটা বল্লম নিয়ে, ধারালো খোঁচা দেওয়া যায় এমন একটা বল্লম নিয়ে সুমাইয়ার গায়ের মধ্যে ধীরে ধীরে পোজ দিতে লাগলো। যেখানেই খোঁচা দেয় সেখান থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যায়। সুমাইয়াকে তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে তার সন্তান এবং স্বামীর সামনে, সন্তান এবং স্বামীকে বেঁধে রেখে একজন মাকে এতটা অত্যাচার করা হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন পাশ দিয়ে, সুমাইয়ার দিকে তাকাতে পারলেন না, কেঁদে দিলেন। রাসূলুল্লাহ 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, অন্যদিকে তাকিয়ে বললেন, সুমাইয়া ইসবিরি ইয়া আলা ইয়াসার ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, ও সুমাইয়া, তোমার জন্য কিছুই করতে পারলাম না আজকে আমি। তবে সুমাইয়া রে, আমি নবী আজকে তোরে বলে গেলাম,
আজকের পরে আল্লাহর জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে যাবে। এমন সময় রাসূলুল্লাহর কথা শেষ হওয়া মাত্রই আবু জাহাল তার বর্ষাটা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে ঢুকিয়ে দিলেন। এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে গেল। মৃত্যু শয্যায় পড়ে গেলেন সুমাইয়া। তার সন্তান, তার স্বামী নিজের মাকে উলঙ্গ করে মারছে, মেরে ফেলছে, এমন দৃশ্য সন্তান দেখছে। ইন্তেকালের পূর্ব মুহূর্তে সুমাইয়া চিৎকার দিয়ে বলল, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তো বললেন আজকের পরে আমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব, তবে আমি সুমাইয়া আজকের পরে নয়, মরুভূমির এই কণ্টকাকীর্ণ জায়গায় এই মুহূর্তে আমার নাকি আল্লাহর জান্নাতের সুখ। হাসতে হাসতে সুমাইয়া জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আবু জেহেল চিন্তা করলো, কি ব্যাপার, এত কষ্ট দেওয়ার পরেও একজন মানুষের মুখে হাসি থাকে কিভাবে? আমার ভাইরা, তার কারণ হচ্ছে দুনিয়াতে যারা ভালো কাজ করে বিদায় নেয়, ইন্তেকালের আগ মুহূর্তে তাদের কোনো টেনশন থাকে না, তারা দুশ্চিন্তাগ্রস্ত হয় না, তাদের চেহারা বিকৃত হয় না, বরং আল্লাহর জমিন থেকে আল্লাহর জান্নাতের মেহমানগুলো হাসতে হাসতে বিদায় হয়ে যায়। বাংলাদেশের একজন বরেণ্য আলেম ছিলেন, বিশ্বনন্দিত মুফাসসির যাকে বলা হয়। লোকেরা তো আমাদের নামের আগে লাগায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন যে আপনারা লাগালেন, আল্লাহ তাআলা যেন এজন্য আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় না করায়। কারণ আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হওয়ার জন্য যতগুলো গুণাবলী প্রয়োজন, এর কোন গুণাবলী আমার মধ্যে আছে বলে আমি মনে করি না। আপনারা তো লাগায় দেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, হযরত, আল্লামা, বিরাট বিরাট লকব আপনারা লাগিয়ে দেন। বড় ভয়ের বিষয়, আতঙ্কের বিষয়। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে ধরে, দুনিয়ার মানুষ এত 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 লকব তোমার নামের আগে লাগিয়েছে, তুমি কি আসলেই গোটা দুনিয়া ব্যাপী তাফসীর করে মানুষদেরকে দ্বীনের পথে আনতে পেরেছো? কি জবাব দিব জানা নাই। আপনারা আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবেন ভাই, এগুলো লাগায়েন না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হওয়া এত সহজ বিষয় নয়। 2-4 দিন কয়েকটা মাহফিলে কথা বলে, হয়তো দেশের বাহিরে 2-1টা দেশে আমরাও গিয়েছি, তাই বলে তো আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আমরা নিজেদেরকে দাবি করতে পারি না। বরং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রকৃতার্থে মুফাসসিরে কোরআন যদি দেখতে চান, ওই ব্যক্তির দিকে তাকিয়ে দেখেন যিনি 50 বছর কোরআনের তাফসীর করে 13 বছর কারারুদ্ধ থেকে হাসতে হাসতে জমিন থেকে বিদায় হয়েছে, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। আমার ভাইরা লক্ষ্য করেন, ইন্তেকালের আগ মুহূর্তে তেনাকে যখন হার্ট অ্যাটাকের নাটক করে নিয়ে যাওয়া হলো পিজি হাসপাতালে, ওই মুহূর্তে এই জাতির সাথে তার সর্বশেষ কথা যেটা ছিল, এটা আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমার মনে আছে, কারণ ওই রাত্রিবেলা ওই জায়গায় আমিও ছিলাম। এ জাতির মানুষের সাথে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর শেষ কথা ছিল আসসালামু আলাইকুম। তিনি দুজন কারারক্ষীর গায়ে ভর দিয়ে এ জাতির মানুষকে সর্বশেষ একটা সালাম দিয়েছিলেন,
আপনারা জবাব দিবেন জানা থাকলে, না জানা থাকলে প্রয়োজন নাই। সর্বশেষ তার চেহারাটা দুশ্চিন্তাগ্রস্ত দেখেছেন না হাস্যোজ্জ্বল? মিথ্যা কথা বললেন না, জবাব দেন, তার চেহারাটা কি দুশ্চিন্তাগ্রস্ত ছিল না হাস্যোজ্জ্বল? হাস্যোজ্জ্বল হয়ে একটা সালাম দিয়ে ওপরে চলে গেলেন। আধা ঘন্টা পর খবর এলো তিনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। আমার ভাইরা, পরবর্তীতে আমরা সত্যটা জানতে পেরেছি, কারণ সত্যটা বেশি সময় গোপন রাখা যায় না, সত্যটা গোপন করাও যায় না। পরবর্তীতে আমরা হাজারো সোর্স থেকে জানতে পেরেছি তিনি আসলে হার্ট অ্যাটাক করে মরে যান নাই, তাকে পরিকল্পিতভাবে মেডিকেলের মধ্যে নিয়ে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। ঠিক না ব্যাঠিক? বঙ্গবন্ধু হত্যার বিচার যদি, শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার যদি বাংলাদেশে 40 বছর পর হতে পারে, আল্লামা সাঈদীর হত্যার বিচার 100 বছর পরে হলেও হবেই। আমার ভাইরা, যেটা বললাম সেটা ভালো করে বোঝেন। ইন্তেকালের পূর্বে হাস্যোজ্জ্বল কিভাবে থাকে মানুষ, অথচ 13 বছর তিনি কারারুদ্ধ, স্ত্রী সন্তান পরিবার পরিজন সব কিছু থেকে আলাদা। মানুষ বৃদ্ধ বয়সে পরিবার পরিজন ছাড়া চলতে পারে না। ওই বয়সটাতে একজন মানুষকে একাকী বন্দি করে কষ্ট দেওয়ার পরে ইন্তেকালের পূর্বে হাসি মাখা মুখে আমাদের সাথে সাক্ষাৎ করে কিভাবে। অবশেষে আমি হাদিস থেকে মিলালাম, দুনিয়াতে ইমানদার বান্দা যারা, আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাদেরকে বিদায়ের পূর্বে জান্নাতের সুঘ্রাণ তাদের নাকে পৌঁছে দেয়, তখন তাদের কোনো দুশ্চিন্তা থাকে না, তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। আবার ভাইরা, এই জন্য যুগে যুগে ইমানের পরীক্ষা সবাইকেই দিতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল ইবতালার রাজুলু আলা হাসবি দীনিহি। দুনিয়াতে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে সবাইকেই। দুনিয়ার নবীদেরকেও আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা থেকে ছাড় দেন নাই, মাফ করেন নাই। ইমানের পরীক্ষা সবাইরই দেওয়া লাগবে। যার ইমানের স্তর যতটা, তার উপরে পরীক্ষাও হবে ঠিক ততটা। ইমানের পরীক্ষা দেওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তার কারণ ইমান সবচেয়ে দামি জিনিস। একজন ইমানদারের কাছে সবচাইতে দামি জিনিসের নাম ইমান। জবাব দেন, সবচেয়ে দামি জিনিসের নাম কি? ক্ষমতা। ক্ষমতা, ক্ষমতার শেয়ার, কোটি কোটি টাকা। একজন ইমানদার প্রয়োজনে ক্ষমতা লাথি দিয়ে ছেড়ে দিবে, টাকা পয়সা থুতু দিয়ে ফেলে দিবে, কিন্তু তার ইমানকে আঁকড়ে ধরে বেঁচে থাকবে, কারণ ইমান ছাড়া তার কাছে আর কিছুই নাই। আপনি রাজনীতি করেন, সমস্যা নাই, ব্যবসা বাণিজ্য করেন, সমস্যা নাই, চাকরি বাকরি করেন, সমস্যা নাই, কিন্তু আপনার চাকরি যদি কখনো আপনার ইমানের পথে বাধা হয়ে দাঁড়ায়, আপনার ব্যবসা যদি কখনো আপনার ইমানের পথে বাধা হয়ে দাঁড়ায়, আপনার রাজনীতি কখনো আপনার ইমানের পথে যদি বাধা হয়ে দাঁড়ায়, সাথে সাথে এমন চাকরি, এমন ব্যবসা, এমন রাজনীতির মধ্যে আপনার থুতু দিয়ে বের হতে হবে। কিন্তু বর্তমানে এমন হাজারো মানুষ আছে যারা চাকরি, ব্যবসা আর ক্ষমতায় টিকে থাকার জন্য কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজনে ইমানকে কোরবানি করে দেয়। ও ইমানদার ভাই, সাবধান, ইমান কোরবানি করে দিও না। ক্ষমতায় যাওয়ার জন্য তুমি ইমান ছেড়ে দিও না। এমন কথা বইলো না যে কথার দ্বারা ইমান ভেঙে যায়, এমন কাজ করো না যে কাজের দ্বারা ইমান ভেঙে যায়, এমন চিন্তা মাথায় ঢুকায়ও না যে চিন্তার দ্বারা ইমান ভেঙে যায়।
তাহলে যেটা হবে কিয়ামতের ময়দানে হাবা মানসুরা, তোমার কোনো ভালো কাজ আল্লাহর দরবারে আর দেখতে পাবে না, জাহান্নামে চলে যেতে হবে। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলা কবুল করবে তখন, তোমার ঈমান ঠিক থাকবে যখন। কিন্তু ঈমানটায় যদি ভেজাল থাকে, ঈমান যদি দুনিয়াতে তুমি ভেঙে ফেলো, ঈমান যদি তুমি নষ্ট করে ফেলো, তাহলে কিয়ামতের ময়দানে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু থাকার পরেও জাহান্নামে যাওয়া লাগবে, যেমন যাওয়া লেগেছে আব্দুল্লাহ বিন উবাইকে। তুমি তো নামাজ পড়ো মসজিদের ইমামের পেছনে, তুমি তো ওয়াজ শোনো আমার মতো তক্তা বক্তার। আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছে রাসূলুল্লাহর পেছনে, আব্দুল্লাহ বিন উবাই সবসময় ওয়াজ শুনেছে রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়েছে, রাসূলুল্লাহর সাথে ইফতার করেছে, দাওয়াতে গিয়েছে। সবকিছু করার পরেও শুধুমাত্র জাহান্নামে যাওয়া লেগেছে, শুধুমাত্র ঈমান না থাকার কারণে, ঈমান ভেঙে যাওয়ার কারণে। সেইখানে তোমার যদি ঈমান ভেঙে যায়, দুনিয়াতে তুমি যদি ঈমানের পরীক্ষায় ফেল করে ফেলো, দুনিয়াতে তুমি যদি ক্ষমতায় যাওয়ার জন্য ঈমানটাকে কোরবানি করে দাও, তাইলে আব্দুল্লাহ বিন উবাই যদি জাহান্নামে যায়, তোমারও যাওয়া লাগবে সেখানে। ঈমানের পরীক্ষা জটিল কঠিন। কিভাবে পরীক্ষা নিবেন আমার আল্লাহ আয়াতের মধ্যে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা পরীক্ষা নেব। কিভাবে নেব শুনে নাও। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা নেব, আতঙ্ক দিয়ে পরীক্ষা নেব। তবে ভয় পাওয়া যাবে না। যদি ভয় পেয়ে যাও তাইলে পরীক্ষা ফেল। আমি আল্লাহ তাআলা ভয় দিয়ে পরীক্ষা নেব, তুমি ভয় পেও না। ওয়াল জু, ক্ষুধা দিয়ে পরীক্ষা নিব, তোমার ঘরে খাবার থাকবে না। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদ নষ্ট হয়ে যাবে, তোমার জান মালের ক্ষতি হবে, তোমার ক্ষেত খামারের ক্ষতি হবে। সব ক্ষতি দিয়ে তোমারে আমি আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলব। বিগত দিনে বাংলাদেশের হাজার লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র ঈমান এর পরীক্ষায় অবিচল থাকার কারণে ব্যবসা বাণিজ্য, জান মাল সব দিকের ক্ষতি করে বসে আছে। এমন মানুষও আছে না নাই? ওই ফিলিস্তিনের দিকে তাকাও, ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ ঘর হারা, বাড়ি হারা, ঘর বাড়ি কিছুই নাই, মা তার সন্তানকে খুঁজে পায় না। এই যে চরম পরীক্ষার মধ্যে তারা আছে, ঈমানের পরীক্ষা তারা দিচ্ছে। ফিলিস্তিনের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ঈমানের পরীক্ষা দিচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কথা আমি আপনাদের শুনিয়েছি। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কথা তো ১৫০০ বছর আগের। বর্তমানে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো ঈমানের পরীক্ষা দিচ্ছে আল্লাহর জমিনে এমন কিছু নারী আছে না নাই? আমেরিকায় বিগত ১৬ বছর যাবত আমাদের একজন বোন বন্দী আছে। পাকিস্তানের একজন নাগরিক, ডক্টর আফিয়া সিদ্দিকী তার নাম, নিউরোসায়েন্টিস্ট, ৩টি পিএইচডি ডিগ্রি তার আছে। আমাদের এই বোন বিগত ১৬টি বছর যাবত আমেরিকার কুখ্যাত একটি কারাগারে বন্দী আছে। দুনিয়ার মানুষ তার খবর রাখে না। মুসলিম উম্মাহ আজ তার বিষয়ে গাফিল হয়ে গেছে। ডক্টর আফিয়া সিদ্দিকী এমন একজন নারী যিনি কোরআনের হাফেজ, যিনি ইসলাম প্রচারক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। আল্লাহর পথে তিনি মানুষকে ডাকতেন। আজ ১৬টা বছর যাবত একজন কোরআনের হাফেজা আমাদের বোনকে
আমেরিকার কুখ্যাত কারাগারে তারা বন্দী করে রেখেছে। দিনের পর দিন লাগাতার আমেরিকার সৈন্যরা তাকে ধর্ষণ করেছে। তার শরীরের একটি কিডনি খুলে রাখা হয়েছে, তাকে হিংস্র কুকুর দিয়ে কামড়ানো হয়েছে, তার দাঁতগুলো প্লাস দিয়ে টেনে ভেঙে ফেলা হয়েছে। 16 বছর পর গত বছর আফিয়া সিদ্দিকের বোন 15 বছর পরে নিজের আপন বোনের সাথে দেখা করতে পারে। 15 বছর পর। মানবতা কোথায় দেখেন? দুনিয়ার ফাঁসির আসামি হোক আর যাবজ্জীবনের আসামি হোক না কেন, দুনিয়ার কোন আইন আদালত ওই আসামিকে বেঁচে থাকাকালীন তার পরিবার থেকে এতটা দিন দূরে রাখার নিয়ম দুনিয়াতে কোথাও নাই। হোক হোক ফাঁসির আসামি, হোক যাবজ্জীবনের আসামি, কিন্তু সে যতদিন জীবিত আছে তার পরিবারের সাথে দেখা সাক্ষাতের অধিকার তার আছে না নাই? 16 বছর যাবৎ ডক্টর আফিয়া সিদ্দিকী তার স্বামী 3টি সন্তানের সাথে কোনো খোঁজখবর নাই। তারা জানেও না যে বেঁচে আছে না মরে গেছে। গত বছর তার বোন যখন তার সাথে সাক্ষাৎ করতে গেল, গিয়ে দেখলো একজন হাফেজা নারী ডক্টর আফিয়া সিদ্দিকীর দাঁতগুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলে ফেলা হয়েছে, তার কিডনি খুলে ফেলা হয়েছে, হিংস্র কুকুর দিয়ে তার সারা গায়ে কামড়ানো হয়েছে, তার চেহারাটা থেতলে দেওয়া হয়েছে। আমেরিকার সৈন্যরা তাকে অফার করেছে, বানিয়ে বলছি না, তার বোন কারাগারে দেখা করে এসে বলেছে বিশ্ববাসীকে, আমার বোনকে আমেরিকার সৈন্যরা অফার করেছে, তুমি কোরআনের হাফেজা, কোরআনের দাওয়াত দাও, তোমার সামনে কোরআন বিছিয়ে দিলাম, যদি কোরআনের উপরে পা দিয়ে হেঁটে যেতে পারো তোমাকে আমরা মুক্ত করে দেব। ডক্টর আফিয়া সিদ্দিকী বলেছে, আমি আমার জীবন দিতে পারবো, তবে আমি আমার ঈমান দিতে পারবো। সুবহানাল্লাহ বাসায় যে বলবেন। তার ঈমানের মূল্য আছে না নাই? তুমি তো তার ঈমানের মূল্য বুঝবে না। জীবন চলে যায়, ঈমান চলে যায় না, অথচ তোমার ঈমান তো 500 টাকার কাছেও নির্বাচনের সময় বিক্রি হয়ে যেতে পারে। এজন্য তো তুমি বুঝতে পারছো না তার ঈমান। জীবন চলে যাচ্ছে, সামনে কোরআন, গায়ে পাড়া দিবে না। তারা বলল শিরিক করো, আল্লাহর সাথে শিরিক করো, বলল অসম্ভব, মেরে ফেলো, শিরিক করতে পারবো না। এত প্রচন্ড অত্যাচার, টর্চার, নির্যাতন তাকে করা হয়েছে, গোটা বিশ্বের ইতিহাসে বিরল। ডক্টর আফিয়া সিদ্দিকী মাঝে মাঝে কেঁদে কেঁদে বলতো, আমাকে বাঁচানোর জন্য একদিন তারেক বিন জিয়াদ আসবে। স্পেন বিজয় করেছে যে তারেক বিন জিয়াদ, হয়তো আমাকে বাঁচানোর জন্য তেমন একজন মুসলিম সিংহ শাবক, কোন একজন মুসলিম যুবক একদিন আসবে। আমাকে বাঁচানোর জন্য হয়তো মোহাম্মদ বিন কাসিমের মতো কেউ একজন আসবে। আমেরিকার সৈন্যরা তখন টিটকারি করে বলতো, কই মোহাম্মদ বিন কাসিম আসে নাই, কই তারেক বিন জিয়াদ কে আসে নাই, এই কথা বলতো আর তাকে নির্যাতন করত। ডক্টর আফিয়া সিদ্দিকীর বোন বলল, আমি আমার বোনের সাথে 15টা বছর পর দেখা করলাম। আমার বোন আমাকে কথা প্রসঙ্গে বলল, প্রিয় বোন, এই 15 বছরে এমন কোন অত্যাচার আর নির্যাতন নাই যা আমার উপরে যারা চালায় নাই। এক রাতে প্রচন্ড কষ্ট এবং ব্যথা নিয়ে আমি যখন ঘুমিয়েছিলাম, স্বপ্নের মধ্যে আমি রাসূলুল্লাহকে দেখতে পেলাম। আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পরীক্ষা শেষ হবে কবে? আমি এই পরীক্ষা থেকে কবে বাঁচবো? ঈমানের পরীক্ষা আমার কবে শেষ হবে? রাসূল বললেন, আফিয়া, এই পরীক্ষা তো তোমার না, এই পরীক্ষা দিচ্ছে 200 কোটি মুসলমান, যারা তোমার অত্যাচার আর কষ্ট দেখার পরেও চুপ করে বসে আছে। মূলত পরীক্ষা দিচ্ছে তো ওরা। আল্লাহর খাতায় তুমি তো পার পেয়ে যাবে, কিন্তু যারা তোমার কষ্ট দুঃখ দুর্দশা দেখার পরেও আরামায় সেদিন যাপন করছে, ওরা মূলত পরীক্ষা দিচ্ছে।
আর আমরা আমাদের পরীক্ষায় ফেল। আজ আফিয়া সিদ্দিকীর মতো গোটা বিশ্বের নানান প্রান্তে হাজারো মুসলিমা নারী নির্যাতিতা হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, লাঞ্ছিতা হচ্ছে, বঞ্চিতা হচ্ছে। মুসলমানের মধ্যে একজন তারিক বিন জিয়াদ আর নাই, একজন মোহাম্মদ বিন কাসিম আজহার নাই। অথচ আমার ভাইরা, স্পেনের ইতিহাস আমরা জানি। স্পেন 800 বছর মুসলমানগণ স্পেন শাসন করেছে। স্পেন শাসনের পূর্বে স্পেন ছিল খ্রিস্টান রাজা রডারিকের হাতে। স্পেনের তৎকালীন জালিম রাজা ছিল রডারিক। মুসলমানদের উপরে খুব জুলুম করত। একদিন সেই জালিম রাজা রডারিক একজন মুসলিমা বোনকে জুলুম করে, নির্যাতন করে। ওই মুসলিম নারী স্পেনে থেকে রাজা রডারিকের জুলুমের পরে স্পেন থেকে একটি কাফেলা যারা আরব দেশে চলে যাবে, ওই মুসলিমা বোন স্পেন থেকে একটি চিঠি আরবের বাদশার উদ্দেশ্য করে লিখে, চিঠিটা ভাঁজ করে, চিঠিটা সুন্দর করে লিখে ভাঁজ করে এবার ওই ব্যবসায়ী কাফেলার হাতে দিয়ে দেয়। দিয়ে বলে, যাও তোমরা তো আরবেই যাবা, আরবের বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফকে আমার চিঠিটা দিয়ে দিবা। আরবের বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন, যদিও জালিম ছিলেন, তবু মুসলমান বোন নির্যাতিতা হয়েছে এই খবর জানার পরে বসে থাকেন নাই। হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি দেওয়া হলো। সেখানে স্পেনের ওই মুসলিমা বোন লিখে দিয়েছে, ও হাজ্জাজ বিন ইউসুফ, ও আরবের বাদশাহ, তুমি শান শৌকতে আরব শাসন করছো, বিবিবাল বাচ্চা কাচ্চা নিয়ে আরামে ঘুরছো ফিরছো, ঘুমাচ্ছ, খাচ্ছ, যাচ্ছ, তোমার উপরে মুসলমানদের কি কোনো দায়িত্ব নাই? আজ স্পেনে তোমার মুসলমান মা বোনেরা লাঞ্ছিতা হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। আমি একজন মুসলিম নারী, আজ তোমার দরবারে আমি চিঠি পাঠালাম। আমার চিঠি পাওয়ার পরে যদি তোমার ভেতরে ঈমান থেকে থাকে, তাহলে ঈমানের বলে বলিয়ান হয়ে স্পেনের এই জালিম থেকে তুমি আমাদেরকে উদ্ধার করবা। ওই মুসলিম বোনের চিঠি যখন হাজ্জাজ বিন ইউসুফ পড়ল, সাথে সাথে সেনাপতি ছিল তারিক বিন জিয়াদ। তারিক বিন জিয়াদকে বলল, সেনাপতি তারিক বিন জিয়াদ, প্রস্তুতি নাও, অতি দ্রুত স্পেনে যেতে হবে, যুদ্ধের প্রস্তুতি নিয়ে বের হয়ে যাও। একজন মুসলিম নারীর চিঠি পাওয়ার কারণে সাথে সাথে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিত। মুসলমানদের ঈমান ছিল এই রকম। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে গোছালো, স্পেনে যেতে হবে, যুদ্ধ করতে হবে। স্পেন ছিল তৎকালীন পরাশক্তি। বর্তমানে আমেরিকা যেমন, তৎকালীন স্পেন তেমন সুপার পাওয়ার। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে নিয়ে ডিঙ্গি নৌকায় চড়ে আরব সাগর পাড়ি দিল। আরব সাগর পাড়ি দিয়ে স্পেনে পৌঁছে গেল। তৎকালীন যুগে সাগর পাড়ি দেওয়ার জন্য জাহাজ নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, আছে শুধুমাত্র পাল তোলা ডিঙ্গি নৌকা। তারিক বিন জিয়াদ এই নৌকায় চড়ে হাজার হাজার সৈন্য নিয়ে স্পেনের মাটিতে নামলো, নৌকাগুলোকে ঘাটে বাঁধলো। এবার সব সৈন্যদেরকে ঘাটের উপরে ওঠালো, পারে ওঠালো। হাজার হাজার সৈন্যদেরকে সামনে লাইন ধরে দাঁড় করিয়ে দিল। আর কিছু সৈন্যরে বলল, যাও কেরোসিন তেল নিয়ে যাও, আমাদের যতগুলো ডিঙ্গি নৌকা ঘাটে বাঁধা আছে সব নৌকাগুলো জ্বালিয়ে পুড়িয়ে দাও। সব নৌকাগুলো আমিরের আদেশ অনুযায়ী জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো। এবার ঘাটে একটা নৌকাও আর নাই। এবার তারিক বিন জিয়াদ তার সৈন্যদেরকে বলল, ও সৈন্য ভাইরা, আইনাল মাফার, পালাবা কোথায়? পালানোর মতো কোনো জায়গা নাই। আমি আস্তে আস্তে শুনছিলাম তোমাদের মধ্যে অনেকে বলা বলি করছিল, স্পেনের সাথে কি আমরা যুদ্ধ করে পারবো? তাদের যে শক্তি, তাদের যে প্রযুক্তি, আমরা তো পারবো না। আমি তোমাদের ভয়ের কিছু কারণ শুনতে পেয়েছিলাম। আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম, না জানি তোমরা আবার পালিয়েও যেতে পারো অনেকে ভয়ের চোটে।
এই জন্য সাথে সাথে আমি তোমাদের ফিরার পথটা বন্ধ করে দিলাম। এবার আগাতে তোমাকে হবেই। হয়তো এবার যুদ্ধ করে তুমি শহীদ হবা, নয়তো গাজী হবা। হয়তো স্পেন দখল করবা, নয়তো স্পেনেই মরে পড়ে থাকবা। আরবে ফিরে যাওয়ার কোনো সুযোগ রাখি নাই। এবার কি করবা ভেবে নাও। এবার কি কাপুরুষের মতো তোমরা মরে যাবা, আত্মহত্যা করবা না যুদ্ধ করবা, সিদ্ধান্ত নাও। সব সৈন্যরা বলল অবশ্যই আমরা যুদ্ধ করব। সবাই একসাথে পড়াশোনা করলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা আল্লাহর প্রতি ভরসা করলাম। আমাদের অভিভাবক হিসাবে, আমাদের সাহায্যকারী হিসাবে যথেষ্ট একজন, তিনি কে? এবার মুসলমান যখন সম্মিলিতভাবে স্পেন আক্রমণ করার জন্য ঢুকেছে, স্পেনের রাজা আগে গোয়েন্দা মারফত খবর পেয়ে গেছে এরা এমন জাতি, এরা কোনোদিন বাঁচার জন্য আসে না, বরং এরা তো মরবে মরবে, আমাদেরকে নিয়ে মরবে, আমরাও বাঁচতে পারবো না। এই খবর শোনা মাত্রই স্পেনের রাজা রডারিক যুদ্ধ বাদ দিয়া পেছন দিক দিয়া পালায় চলে গেছে। স্পেন মুসলমানদের হাতের মধ্যে চলে এসেছে। একজন মুসলিম নারীর জন্য স্পেনের মধ্যে জিহাদ করেছিলেন তারিক বিন জিয়াদ। একজন মুসলিম নারীর জন্য ভারতবর্ষে আক্রমণ করেছিলেন মোহাম্মদ বিন কাসিম। আজ গোটা দুনিয়ায় হাজার লক্ষ লক্ষ নারীদের উপরে আক্রমণ হয়, অথচ মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি রাজ ঘুমিয়ে আছে, তারেক বিন জিয়াদের উত্তরসূরিরা আজ ঘুমিয়ে আছে। তারেক বিন জিয়াদের উত্তরসূরিরা নাই এটা আমি বলবো না, কারণ আছেই। কারণ তারেক বিন জিয়াদের উত্তরসূরি আমরা, মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিও আমরা। 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসিম ভারতে আক্রমণ করে ভারতে কালিমার পতাকা উড়াতে পারে, আর 17, 18, 20, 22, 25 বছরের যুবক অন্যায়ের প্রতিবাদ করা তো দূরের কথা, এই বয়সের যুবক আর অন্যায়কারীর পেছনে পেছনে ঘুরে। মানসিকতার পরিবর্তন হয়ে গেছে, মানসিকতার পরিবর্তন হয়ে গিয়েছে। এই সমাজ, এই সংস্কৃতি তাকে এতটা ন্যারো করে রেখেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার বিন্দু মাত্র স্পৃহা তার মধ্যে নাই। অথচ আজকের দিনেও মুসলমান যুবকেরা যদি তারিক বিন জিয়াদের মতো দাঁড়িয়ে যায়, মোহাম্মদ বিন কাসিমের মতো দাঁড়িয়ে যায়, আমাদের যেই বোনকে আমেরিকার কারাগারে 16টা বছর আবদ্ধ করে রাখা হয়েছে, আজ 200 কোটি মুসলিম উম্মাহ মধ্য থেকে একজন মানুষ যদি তারিক বিন জিয়াদের মতো দাঁড়িয়ে যেত, দুনিয়ার কোন পরাশক্তি আমাদের বোন আফিয়া সিদ্দিকীকে বন্দী রাখতে পারত না, পারত না, পারত না। সে স্পৃহাটাই নাই, শক্তি নাই বলবো না, শক্তি রাখবে না কেন? আমরা কি খাই? তো শক্তি থাকবে না কেন? অবশ্যই শক্তি আছে, আমাদের শক্তি আছে, তবে সাহস নাই। পার্থক্যটা এটাই, শক্তি নাই এটাই আমরা বিশ্বাস করি না। তার কারণ আমাদের শক্তি তো আমাদের দৈহিক শক্তি না, আমাদের শক্তি মূলত আমাদের ইমানি শক্তি। কথা কি ঠিক কিনা? যে ইমানি শক্তির সামনে দুনিয়ার পাহাড় পর্যন্ত টলমল হয়ে যায়, আমার ইমান টলে যায় না। আর যেই জাতি ইমানি শক্তিকে বাদ দিয়ে দৈহিক শক্তির প্রস্তুতি নেয়, ওই জাতি কোনোদিন সফল হতে পারে না। প্রস্তুতি নিতে হবে ইমানি শক্তির। কোন শক্তির? কারণ কাফেররা মূলত আমাদেরকে ভয় পায় এই ইমানি শক্তির কারণে, অন্য কোনো কারণে না। আমেরিকার দৃষ্টিকোণ থেকে দুনিয়ার মুসলমানদেরকে তারা 3 ভাগে ভাগ করে। কয় ভাগে? গবেষণাপূর্ণ কথা, মনোযোগ সহকারে শুনবেন। আমেরিকার পয়েন্ট অফ ভিউ থেকে দুনিয়ার 200 কোটি মুসলমানকে তারা 3 ভাগে ভাগ করে। জোরে কন্ত কয় ভাগে? 1,
মডার্ন মুসলিম, 2 মডারেট মুসলিম, 3 ফান্ডামেন্টাল মুসলিম। আপনি কোন পর্যায়ে আছেন একটু হিসাবটা মিলাবেন। 1 নাম্বার মডার্ন মুসলিম। মডার্ন মানে হচ্ছে আধুনিক। আমেরিকার দৃষ্টিকোণ থেকে আধুনিক মুসলিম হচ্ছে তারা যাদের শুধুমাত্র নামটা মুসলমানের নামের মতো, মুসলিম আইডেন্টিটি তারা ক্যারি করে। ভোটার লিস্টে তারা ধর্মের জায়গায় ইসলাম উল্লেখ করে রাখে, নামটাও মুসলমানের নামই হয়, কিন্তু ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন কোথাও ইসলামের ছিটে ফোটাও আর নাই। আমেরিকার দৃষ্টিকোণ থেকে তারা ফার্স্ট ক্লাস মডার্ন মুসলিম। যেমন শাহরুখ খান, সালমান খান, আমির খান, তারা কি ধর্মের দিক থেকে মুসলিম না হিন্দু? কথা কয় না, হিন্দু না মুসলিম? মুসলিম। তবে আমেরিকা কোনোদিন শাহরুখ খানকে জঙ্গি বলে গালি দিয়েছে? সালমান খানকে আমেরিকা কোনোদিন জঙ্গিবাদের মামলায় অ্যারেস্ট করেছে? না, কারণ আমেরিকার খাতায় তারা 1 নাম্বারের মুসলমান। আমেরিকা এই ধরনের মুসলমানদেরকে খুব ভালোবাসে, যারা শুধুমাত্র ইসলামটা নামে রাখবে, কামে রাখবে না। আমাদের বাংলাদেশেও কিন্তু মডার্ন মুসলিম অনেক আছে, যারা শুধু ইসলামটা তার নামের মধ্যে রাখছে, জীবনে কোথাও ইসলাম নাই। না, নাই আসেনি? আমেরিকার খাতায় 2 নাম্বারের মুসলিম হচ্ছে, 2য় শ্রেণীর মুসলিম হচ্ছে মডারেট মুসলিম, মানে সংযত মুসলিম। তারা খুব সংযত, অর্থাৎ তাদের নামও মুসলমানের, তারা নামাজও পড়ে মুসলমানের মতো, রোজা, হজ, যাকাত সবই করে, কোনো সমস্যা নাই, তবে তারা খুব সংযত। সংযত মানে হচ্ছে ওই মুসলিমদের সামনে আপনি যদি কোরআনকে অপমান করেন তার কোনো বাধা নাই, যদি আল্লাহকে গালি দেন কোনো বাধা নাই, যদি রাসূলকেও কটূক্তি করেন টু শব্দটাও করবে না, এমন কিছু সংযত মুসলিম আছে না নাই? আমেরিকার খাতায় সংযত মানে আল্লাহর খাতায় তুই মুনাফিক, ঠিক কিনা? আমেরিকা এই শ্রেণীর মুসলিমদেরকে নিয়েও তাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ এরা ধর্মকর্ম যা করে ঘরে ভিতরে করে, সে কোনোদিন আমার কোনো অন্যায় কাজে বাধা দিবে না। এই 2 শ্রেণীর মুসলিমদেরকে আমেরিকা সিটিজেনশিপ দিবে, গ্রিন কার্ড দিবে। আমেরিকার গ্রিন কার্ড পেয়ে যাবেন, নাগরিকত্ব পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আমেরিকা কোনোদিন আপনার বিরুদ্ধে একটি টু শব্দটাও করবে না। কিন্তু ডক্টর আফিয়া সিদ্দিকী কি ক্ষতি করেছে? তাকে কেন বন্দী করে রাখা হয়েছে? সেও মুসলমান, সালমান খান, শাহরুখ খান ওরাও মুসলমান। আমেরিকা 1 শ্রেণীর মুসলমানকে জামাই আদর করে, আরেক শ্রেণীর মুসলমানকে মারে কেন? তার কারণ আমেরিকার খাতায় নিকৃষ্ট 3য় শ্রেণীর মুসলমান হচ্ছে ফান্ডামেন্টাল মুসলিম। ফান্ডামেন্টাল মুসলিম মানে হচ্ছে যারা গোড়া, যারা কট্টর। আমি আমার ধর্ম পালন করব, ঠিক আছে, আমি আমার ধর্ম শুধু আমার ঘরের ভেতরে পালন করব না, আমি আমার ধর্ম, আমি আমার ইসলাম পালন করব রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত। আমি থাকবো যেখানে, ইসলাম যাবে সেখানে। এবং তাদের সামনে যদি কেউ কোরআনকে গালি দেয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে, ইসলামের কোন বিধি বিধান নিয়ে যদি কেউ কটূক্তি করে, গালিগালাজ করে, তারা চুপ করে বসে থাকে না, বরং তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলার মতো ক্ষমতা তারা রাখে। এরা হচ্ছে ফান্ডামেন্টাল মুসলিম, সবচেয়ে নিকৃষ্ট। আমেরিকার খাতায় সবচেয়ে নিকৃষ্ট যারা, আল্লাহর খাতায় সবচেয়ে উৎকৃষ্ট তারা। আর আমেরিকার খাতায় সবচেয়ে উৎকৃষ্ট যারা, আল্লাহর খাতায় নিকৃষ্ট 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 মুনাফিক হচ্ছে তারা। আমেরিকার খাতায় আমি মডার্ন মুসলিম হতে চাই না, আমেরিকার কাছে আমি মডারেট মুসলিমও হতে চাই না, আমি আমেরিকার কাছে ফান্ডামেন্টাল মুসলিম হয়ে থাকতে চাই, যেন আল্লাহর খাতায় আমি 1 নম্বরের ইমানদার হতে পারি, ঠিক কিনা? সব চলে যাবে কিন্তু ইমান যেতে পারে? আমার ভাইরা, ইমানের পরীক্ষা বড় জটিল ও কঠিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে 300 সাহাবী দিয়ে রোমে পাঠালেন। রোম মানে হচ্ছে আজকের ইতালি। তৎকালীন পরাশক্তি রোমের সাথে মুসলমানদের একটি জিহাদ হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু আগে 300 সাহাবীকে পাঠালেন, মুজাহিদদের একটা দল পাঠায় বললেন, যাও তোমরা দেখে আসো যাদের সাথে আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি তাদের আসলে কি আছে না আছে একটু দেখে আসো, জেনে আসো। ওমর ফারুকের কথা শুনে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু 300 জন সাহাবী নিয়ে মদিনা থেকে চলে গেলেন রোমে। রোম মানে আজকের ইতালি। আজকের কোন দেশ? আপনার স্বপ্নের দেশ, যেই দেশে যাওয়ার জন্য আপনি কাঁদেন, যেই দেশে যাওয়ার জন্য গলা কাটা ভিসা লাগায় সমুদ্র দিয়ে দৌড় দেন, ওই ইতালি ওমর বিজয় করার জন্য পাঠাচ্ছে। আজ যদি ইসলাম থাকতো সবার উপরে, আজ যদি ইসলামের ঘরে মুনাফিকের বাচ্চার জন্ম না হতো, তাহলে বাংলাদেশ থেকে গলা কাটা ভিসায় তোমার ইতালিতে দৌড় পাড়তে হতো না, বরং ইসলাম থাকতো যেখানে, দুনিয়ার সবচেয়ে উন্নতি আর অগ্রগতি থাকতো সেখানে। ইতালি বিজয় করবে ওমর ফারুক। আল্লাহ তাআলা এর আগেই কোরআনে বলে দিয়েছেন, গলিবাতির রোম, ইতালি বিজয় হয়ে যাবে। আল্লাহ বলেন নাই যে ইতালি একদিন বিজয় হবে, আল্লাহ বললেন ইতালি রোম বিজয় হয়ে গেছে, যেটা ওমর ফারুকের সময় সত্য হয়েছে। সাহাবীরা তখনও ভাবতো, কি কয়, রোম বিজয় হবে, এটা সম্ভব কোনো দিন? গোটা পৃথিবী তারা চালায়, গোটা পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার রোম, ইতালি, এটা বিজয় হবে? আল্লাহ আগে কোরআনে বলছেন গলিবাতের রোম, রোম বিজয় হয়ে গেছে। চিন্তা করতেছো কেন? শুধু ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো আর দেখতে থাকো। ওমর ফারুক ইতালি পর্যবেক্ষণের জন্য সৈন্য পাঠালেন 300 জন। কয়শো জন? কথা মনোযোগ আছে আপনাদের? শেষ করে দিব, সমস্যা নেই, ধৈর্য হারা হচ্ছেন না তো ইনশাআল্লাহ? শোনেন, 300 জনের আমির বানালেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা না, হুযাফা। হুযাফা অন্য সাহাবী, ইনি আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা 300 জনের আমির হয়ে ইতালিতে ঢুকলেন, রোমে ঢুকলেন। পর্যবেক্ষণ করতে করতে এক পর্যায়ে ইতালির সৈন্যদের হাতে ধরা পড়ে গেলেন, কারণ পৃথিবীর পরাশক্তি তার গোয়েন্দা বিভাগত চৌকস। ধরা পড়ে গেলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, 300 সৈন্য নিয়ে বন্দী হয়ে গেলেন। এবার 300 সৈন্য নিয়ে যখন বন্দী হয়ে গেলেন, ইতালির রাজা বলল, এই 300 জনের সাথে যারা এসেছে, 300 জন যার দায়িত্বে এসেছে, এই 300 জনের নেতাকে, আগের নেতাকে দেখতে চাইল। সবাই বলে দিলেন, আমাদের নেতা উনি আব্দুল্লাহ ইবনে হুযাফা, তিনি আমাদের আমির, আমরা তার নেতৃত্বে এখানে এসেছি। ইতালির রাজা চিন্তা করলেন, আমিরটারে যদি আমার হাতে আটকাইতে পারি তাইলে তো সবই হবে। তিনি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, তোমার নাম কি? বললেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। কোন ধর্মের তুমি? বলল, আমি মুসলমান। কেন এসেছো? আপনার রাজ্য পর্যবেক্ষণ করতে এসেছি, কারণ কিছুদিনের মধ্যে এই রাজ্য আমাদের হাতে চলে আসবে। সুবহানাল্লাহ, বাসায় যে হবে। কনফিডেন্স লেভেলটা দেখছেন? এখন নির্ঘাত মৃত্যু, 300 জন নিয়ে জমের ঘরে ঢুকে গেছে, বাঁচার কোনো উপায় কোনো দিকে নাই। এই মুহূর্তে কনফিডেন্সটা কি? বিষয়টা এমন যে আমি বাড়ি ভাড়া নিতে আসছি, আগে বাড়িটা একটু দেখে গেলাম, এটা তো আমার রাজ্য হবে কিছুদিন পরে, আমি একটু দেখতে আসছি আজকে। এবার ইতালির জালিম বাদশা বলল, শোনো, তুমি যদি এই মুহূর্তে আল্লাহর সাথে শিরিক করতে পারো, ঈমান যদি ভেঙে দিতে পারো, ঈমান থেকে যদি তুমি বের হতে পারো, আমার রাজ্যের অর্ধেকটা আমি তোমাকে দিয়ে দেব। নাউজুবিল্লাহ, কইতে তো খুব আরাম। গোটা ইটালির অর্ধেকটা দিয়ে দেওয়া হবে, ঈমান ছাড়তে রাজি না। আর সেখানে 56,000 বর্গ মাইলের ছোট্ট একটা দেশের ক্ষমতায় 5 বছরে যাওয়ার জন্য কুফরি করে, শিরিক করে, মুনাফিক হয়, এমন নেতাও আছে না নাই? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, অসম্ভব, তুমি ইতালি দিবা কি?
অর্ধেকটা দিবা? গোটা ইতালি গোটা দুনিয়া দিয়ে দিলেও তো আমি আমার ইমানকে ছাড়তে পারি। এবার জালিম বাদশা চিন্তা করলো এভাবে যে হতো তার ইমান ভাঙা যায় নাই, ঠিক আছে অন্য পদ্ধতি অবলম্বন করি। বলা হলো যাও তারে ফাঁসির কাস্টে ঝুলায় দাও। সবার সামনে ফাঁসির মঞ্চ তৈরি করা হলো, ফাঁসির রশি লটকায় দেওয়া হলো। ফাঁসির রশির সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দাঁড় করিয়ে দেওয়া হলো, গলার মধ্যে ফাঁসির রশি লাগায় দিল। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা হাসছে, মেজাজটা আরো খারাপ হয়ে গেছে। কারণ আমি যারে শাস্তি দিতে আনলাম ও তো ভয় কানবে, মাফসাবে, তাহলে আমার ভালো লাগবে। এখন ও বেটা যদি হাসে আমার দিকে টিটকারি দেয় তাইলে আমার মান সম্মানটা থাকলো কই? এবার নামাও নামাও, এইভাবে মানা যাবে না, নামাও। হাসতেছে, মৃত্যুর কোনো ভয় নাই। আসলে দুনিয়ার কাফের মুশরিকরা আমাদের চোখে মুখে একটু ভয় দেখতে চায়, এই ভয়টা ওরা পছন্দ করে। আমরা যেদিন ভয়কে দূর করে দিতে পারবো, আমরা যেদিন হাসতে হাসতে অস্ত্রের মুখে জীবন দিতে পারবো, দুনিয়ার কোন জালিম স্বৈরাচার কোন পরাশক্তি টিকে থাকতে পারবে না। 16-17 বছরের স্বৈরাচার ততদিন পর্যন্ত বিদায় হয় নাই যতদিন না এই জাতি হাসতে হাসতে বন্দুকের নলের সামনে দাঁড়াবার সাহস পায় নাই। যেদিন হাসতে হাসতে জীবন দিতে শিখেছে ওই দিন দুনিয়ার বড় স্বৈরাচারকে আল্লাহ বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? এইভাবে না, শাস্তি অন্যটা হবে। নামাও। কি শাস্তি হবে? বিরাট একটা কড়াইয়ের মধ্যে উত্তপ্ত পানি গরম করো, বিরাট চুলো জ্বালিয়ে সেই চুলার মধ্যে বিরাট একটা কড়াই রেখে উত্তপ্ত টকবক করছে গরম পানি। কতটা টকবক এটা দেখাবার জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল তোমারে আমি এখানে ফালাবো। ফেলো, কোনো সমস্যা নাই। বাচ্চা চিন্তা করলো সে শাস্তির তীব্রতা বুঝতে পারছে না, একটু বোঝাই। মুসলমানদের মধ্য থেকে একজন মুসলিম মুজাহিদকে ধরে আনা হলো, বলল হুযাফারে পরে ফালাও, আগে এরে ফালাও। ফেলে দেওয়া হলো। ফেলার সাথে সাথে তার হাড্ডি মাংস আলাদা হয়ে যেতে লাগলো, এতটা গরম পানি। মুহূর্তের মধ্যেই জীবন শেষ, হাড্ডি মাংস আলাদা হয়ে সুপের মতো হয়ে গেছে, একদম শেষ চোখের সামনে। এই দৃশ্যটা কতটা ভয়াবহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল তুমি যদি ঈমান না ছাড়ো এখানে তোমারে ফেলবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল কোনো সমস্যা নাই, যদি তুমি ফেলে দিতে চাও ফেলে দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরলো, খুব শক্ত করে ধরে একেবারে গরম পানির পাতিলের কাছে আনলো, ছেড়ে দিবে। এমন সময় দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা দর দর করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। জালিম বাদশা বলল এই রাখো রাখো, আমার মিশন সাকসেস। এই যে চোখ থেকে পানি বের হয়েছে তার মানে ভয় পেয়ে গেছে, এখন বুঝি সেই ইমানটা ছেড়ে দিবে। ইমান ছাড়তে রাজি হবে নাকি? ছেড়ে দাও, মুক্তি দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল সম্ভব, ইমান ছাড়বো না আমি। জালিম বাদশা বলল ইমান যদি না ছাড়ো তাইলে চোখের পানি ফেললা কেন, কাঁদলা কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল ও জালিম, তুই তো বেঈমান, ইমানের মূল্য তুই কি বুঝবি? আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলাম এজন্য, আমি মনে মনে বলছিলাম আল্লাহ তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের উপরে অবিচল থাকার জন্য আজকে আমার একটা জীবন তোমার রাস্তায় দিয়ে দিতে হচ্ছে। আমার বড় আফসোস, আমাকে যদি তুমি 100টা জীবন দিতা, 100টা জীবন যদি আমি এইভাবে দিয়ে দিতে পারতাম, এই কথা চিন্তা করে একটা জীবনই মাত্র দিতে পারবো, 100 জীবন নাই, এই আফসোস করে কাঁদছি। ইতালির রাজা অবাক হয়ে গেছে, বলে কি এটা পাগল নাকি? জীবন দিয়ে দিবে ভয় নাই, হাসি মুখে জীবন দিতে প্রস্তুত হচ্ছে। এত দুর্বার সাহসী একটি জাতি, এত সাহসী মানুষকে আমি মারবো না। সেবার বলল আব্দুল্লাহ ইবনে হুযাফা এত সাহস, ঈমানের পরীক্ষায় এভাবে উত্তীর্ণ হতে পারে এমন মানুষ আমি কোনোদিন সচক্ষে দেখি নাই। তোমরা কি সবাই এমন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল আমরা রাসূলুল্লাহ লক্ষ লক্ষ সাহাবী সবাই এমন। তুমি তো বুঝতে পারছো না যে ইসলাম কিভাবে আগালো। ইসলাম কোনদিন শারীরিক শক্তি, প্রযুক্তি,
আর অস্ত্রের বলে আগায় নাই, ইসলাম এগিয়েছে মূলত ঈমানি শক্তির দ্বারা। এই ইতালি রোমের কথা বললাম। আগে আব্দুল্লাহ বিন হোজাফার বিষয়টা শেষ করি। আব্দুল্লাহ ইবনে হোজাফা, তার সাহস দেখে জালিম রাজা তো মুগ্ধ। এত সাহসী মানুষ, আমার রাজ্যের 1 লক্ষ মানুষকে একত্রিত করলে এমন একটা সাহসী মানুষ তৈরি হবে না। এবার সে বলল, আচ্ছা আমি তোমাকে ছেড়ে দিব, তুমি আমার কপালে একটা চুমা দাও। তোমার মতো সাহসী মানুষ আমার কপালে একটা চুমু দিয়েছে, এটা আমার জন্য অনেক গর্বের বিষয়, তুমি আমার কপালে একটা চুমু দাও। তিনি বললেন, আমি তোমার কপালে চুমু দিতে পারি, তবে আমি একা যাব না। আমি যদি মুক্তি পাই, আমার সাথে আমার বাকি সাথীদেরও নিয়ে যেতে হবে। আজ তুমি যেই নেতার পেছনে দৌড়াও, তুমি বিপদে পড়ার আগে দেখবা তোমার নেতা নেত্রী ট্রেনের টিকিট আর প্লেনের টিকিট কাটা রেডি আছে। অথচ মুসলমানদের ইতিহাস হচ্ছে জীবন আগে আমারটা যাবে, পালাবার ইতিহাস মুসলমানদের মধ্যে নাই, ঠিক কিনা? পালাবার হাজারো সুযোগ থাকবে, পালিয়ে যাওয়ার নাম তো কাপুরুষতা, যেটা মুসলমান করতে পারে না। জন্ম আমার এখানে হয়েছে, যদি মরা লাগে এই মাটিতেই আমাকে মরতে হবে। আমাকে সেকেন্ড হোমের জন্য দিল্লির দরজা আমার জন্য খোলা নাই, আমি একমাত্র দেশপ্রেমী। দিল্লির দরজা যার জন্য সবসময় খোলা, ও দেশপ্রেমী হয় কিভাবে? আমি জন্মেছি এখানে, আমার মরা লাগলে আমি মরবো এখানে। এটা আমার দেশ, এটা আমার বাংলাদেশ। যারা একটু চুন থেকে পান খসলে 1 পা ভারতে দিয়েই রাখে, এরা কোন দিক থেকে দেশপ্রেমী হয় আমার বুঝে আসে না। দেখেন, আব্দুল্লাহ ইবনে হোজাফা বলে, আমি যাব, আমি তোমার কপালে চুমু দিতে পারি, তবে আমার সাথে আমার বাকি সাথীদেরও দিয়ে দিতে হবে, একজনকেও রাখতে পারবো না। সে চিন্তা করলো, তারপরেও করি নে, তারপরেও তুই আমার কপালে একটা চুমু দে, ছেড়ে দিচ্ছি সবাইকে। আব্দুল্লাহ ইবনে হোজাফা সরাসরি মুশরিকের কপালে, ওই খ্রিস্টানের কপালে তিনি সরাসরি চুমাও দিবেন না, জামার হাতের এই আস্তিনটা এটা তার কপালে ধরলেন, ধরে আস্তিনের অপর পাশে চুমু দিলেন, যাতে সরাসরি ওর কপালে আমার চুমাও না পড়ে। ও কয়, যা, আমি এতটুকুই খুশি, তোরা চলে যা। সুবহানাল্লাহ বলবেন না? এই ইতালির সর্বশেষ পরিণতি শোনো। আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু মুতার প্রান্তরে 2 লক্ষ রোমানদের বিরুদ্ধে মুসলমান সৈন্যবাহিনী পাঠিয়েছেন 30,000। কয় হাজার? একদিকে 2 লাখ, আরেকদিকে, আরে পাগল, 2 লাখ মানুষ যদি একসাথে থুথু মারতে পারে, 30,000 তো ওই থুথুর ধাক্কায় ভেসে যাবে, ঠিক কিনা? ইতিহাস বলে ওই যুদ্ধের সর্বশেষ সেনানায়ক খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তরে 30,000 সাহাবী নিয়ে 2 লক্ষ খ্রিস্টানদেরকে তছনছ করে দিয়ে ইতালির জমিনে কালিমার পতাকা উড়িয়েছিলেন। ইতিহাস বলে খালিদ বিন ওয়ালিদের সেদিন 1টা 2টা না, একে একে 9টা তলোয়ারই ভেঙে গেছে। কয় হাজার মাথা কাটলে পরে একটা তলোয়ার ভাঙে, এবার তুমি বোঝো। ইতিহাস বলে খালিদ বিন ওয়ালিদ সেদিন তলোয়ার ঘোরাতে ঘোরাতে আল্লাহর নাম নিয়ে যেদিক দিয়ে যাচ্ছিলেন, ফ্যানের পাখা যেমন ঘুরে, তার তলোয়ার শুধু ঘুরতেছিল হাতের মাথায়, আর সামনে যে আসতেছিল টাস টাস করে কাটা মাথাগুলো ডানে বামে পড়তেছিল। তার ত্রিসীমানায় কেউ ঢুকতেই পারতেছিল না, অবাক হয়ে তাকিয়েছিল সবাই, এ কি মানুষ না অন্য কিছু? এই শক্তি নিজের দৈহিক শক্তি না, এই শক্তি হচ্ছে ইমানি শক্তি, ঠিক কিনা? আজ গোটা দুনিয়াতে আফিয়া সিদ্দিকীর মতো হাজারো বোনেদের আর্তনাদ চলছে, ফিলিস্তিনের লক্ষ লক্ষ শিশুর আর মায়েদের কান্নার আওয়াজ ভারী হয়ে গেছে। দুনিয়ার বুকে মুসলমানদেরকে আজ আবার ইমানি পরীক্ষায় টিকে থাকার জন্য মোহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ, খালিদ বিন ওয়ালিদের মতো দাঁড়িয়ে যেতে হবে। আজ আমরা যদি খালিদ বিন ওয়ালিদের মতো দাঁড়াতে না পারি, তাহলে সীমান্তের পার্শ্ববর্তী বন্ধু নামক শত্রুরা যে কোনো সময় আমার সীমান্তের এই পাশে থাবা বসাতে পারে। তার প্রমাণ বিগত 1 সপ্তাহ যাবৎ তারা চাঁপাইনবাবগঞ্জে দিচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ
গত এক সপ্তাহ আগে আমার মাহফিলও ছিল, সেখানে মাহফিলে গিয়ে আমি শুনলাম কৃষক চাষিরা আমাদেরকে বলল, হুজুর কি কষ্টে আমরা আছি বলে বোঝাতে পারবো না। ভারতের বিএসএফ এসে মাঝে মাঝে আমাদের সীমান্তের কাঁটাতার খুলে ফেলে, এদিকে ঢুকে যেতে চায়, আমাদের ঘর বাড়ি ফসলাদি নষ্ট করে দিয়ে আবার চলে যায়। তারা বাংলাদেশের জমিও কিছুটা তাদের নিজেদের দখলে আনতে চায়। আমি বললাম আপনারা কি করেন? বলে হুজুর আমরা বিজিবি সদস্য আর কয়জন থাকে, বিজিবির সাথে আমরাও হাতে হাত রেখে দা কোদাল কাস্তে যা আছে মাঠে হাতের কাছে যা পাই তাই নিয়ে আমরা এগিয়ে যাই। আমরা যখন এগিয়ে যাই ওরা আবার দৌড় দিয়ে পালায় যায়। আজ মুশরিকরা যদি ফেরাউনের ভূমিকায় বাংলাদেশে প্রবেশ করতে আসে, আমাদেরকে মূসার ভূমিকায় মাঠে থাকতে হবে। আজ দিল্লির মুশরিকরা যদি নতুন করে কোনো ষড়যন্ত্র করে, নমরুদের ভূমিকায় বাংলাদেশ সীমান্তে হাত বাড়ায়, ইব্রাহিমের সন্তানদেরকে মুশরিকদের সেই হাতকে ভেঙে চুরমাচুর করে দিতে হবে, চুরমাচুর করে দিতে হবে, চুরমাচুর করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই ঈমানকে অটুট রাখুক, আমরা বলি আমিন। সর্বশেষ কথা হচ্ছে, রাজনৈতিক মতভেদ এই মুহূর্তে ভুলে যান। জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত, বিএনপি সহকারে সকল দল রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক কাতারে এসে দেশকে গড়ার চিন্তা রাখেন। অন্যথায় আপনাদের ভেদাভেদের সুযোগ নিয়ে মুশরিকরা আমাদের সীমান্তের দিকে হাত বাড়ায়। দেশ বাঁচলে তবেই রাজনীতি। দেশকে মেরে রাজনীতি করতে আসবেন না। দেশের প্রশ্নে সকল রাজনৈতিক মতভেদ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমরা যেন দাঁড়াতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।